হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে, দেখুন এই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখেই বুঝতে পারছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই প্রচণ্ড বৃষ্টিতে দেখুন এই আমাদের স্কুলে দেখুন এখানে 10 কিলোওয়াট সোলার সিস্টেম লাগানো রয়েছে। 10 কিলোওয়াট সোলার সিস্টেম লাগানো রয়েছে। এই 10 কিলোওয়াট সোলার সিস্টেম লাগানো থাকা সত্ত্বেও স্কুলের ভিতরে কোনো প্রকার লাইট বা ইলেকট্রিক যে সরঞ্জামগুলো সেগুলো চালানো সম্ভব হচ্ছে না। এর কারণটা কী? তো সেই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। আমরা অনেকে সোলার সিস্টেম করি, সামান্য একটা ভুলের কারণে হয়তো আমরা সোলার সিস্টেম থেকে আমাদের পর্যাপ্ত আউটপুট পাই না। তো সেই কেন পায় না সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব আজকে। তো এটা বলার আগে আমি বলছি যে দেখুন এখানে স্কুলের ওপরে যে 10 কিলোওয়াটের সোলার সিস্টেমটা লাগানো হয়েছে, দেখুন বড় করে দেখাচ্ছি। এই 10 কিলোওয়াট সোলার সিস্টেমটা এটা হচ্ছে অনগ্রিড সোলার সিস্টেম, এবং এখন আমাদের এখানে কোনো প্রকার ইলেকট্রিক গ্রিডের লাইন নেই। গ্রিডের লাইন না থাকার কারণে এই সোলার সিস্টেম থেকে কোনো প্রকার আউটপুট আসছে না। তো আমরা যদি এরকম ধরনের কোনো সোলার সিস্টেম ইনস্টল করি তাহলে অবশ্যই মাথায় রাখবেন যে আপনার বাড়িতে যদি কোনো ইলেকট্রিসিটি না থাকে বা চলে যায়, তা সেই মুহূর্তে আপনি কোনো প্রকার আউটপুট পাবেন না। তো আপনারা বলতে পারেন যে সমাধান কি? দেখুন এই অনগ্রিড সোলার সিস্টেম অনেক ক্ষেত্রে ভালো, যেহেতু আমার ধরুন দিনের বেলায় কোনো ইলেকট্রিসিটির প্রয়োজন নেই, তখন আমার এখান থেকে গ্রিডে চলে যাবে, তো সেক্ষেত্রে আমার প্রফিট হবে। তো অন্য ক্ষেত্রে আবার এখন দেখুন আমার পরীক্ষা চলছে, ইমার্জেন্সি টাইমে আমি লাইট জ্বালাতে পারছি না, এক্ষেত্রে অসুবিধা। তো এটার সমাধান হচ্ছে আমরা যদি এটা অনগ্রিড সিস্টেমের পরিবর্তে অফগ্রিড সিস্টেম করতাম বা হাফ অফগ্রিড করতাম এবং হাফ অনগ্রিড করতাম, তাহলে অফগ্রিড সিস্টেম থাকলে আমার ব্যাটারি থেকে ব্যাকআপ সিস্টেম পেতাম, এবং যেহেতু এখন সোলার থেকেও আমি আউটপুট পেতাম। তো তখন আমার মানে যে লাইট বা এই সমস্ত জিনিস, ফ্যান যদি নাও চালানো হয় তা লাইট চালানো সম্ভব হতো, তো তখন আমি আউটপুটটা পেতাম। তো আপনারা যখন বাড়িতে সোলার সিস্টেম করবেন, তো অনগ্রিড বা অফগ্রিড যেটাই করবেন একটু ভেবেচিন্তে করবেন, সব কিছু মাথায় রেখে করবেন। তো দেখুন কত পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।